আজকে আমরা শিলিগুড়ির প্রাণকেন্দ্র শিলিগুড়ি কলেজে আমরা বিজয় তিলক শুভেচ্ছা যাত্রা বের করেছি। সকলের প্রচেষ্টায় পুরো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে শুধু রাজনৈতিক পালাবদল নয়, একটা সামগ্রিক পরিবর্তন হয়েছে। আজকে যে কলেজ ক্যাম্পাস গুলো তোলামূলের আতুরঘর হয়ে উঠেছিল, যেখানে কলেজ ক্যাম্পাস গুলোতে সেখানে থ্রেড কালচার, নেশার আতুরঘর হয়েছিল, কলেজের সাধারণ ছাত্রীরা তারা কলেজ ক্যাম্পাসে সেফ ফিল করতো না। আজকে এই সবকিছুর অবসান। এখন থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে, কলেজ আগামী দিনে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা চালাবে। কলেজের থেকে বাইরে যারা বহিরাগত টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ডের কাকু কাকিরা এসে এই কলেজ ক্যাম্পাস চালাবে না। কলেজ ক্যাম্পাস সাধারণ ছাত্রছাত্রীরা চালাবে এবং কলেজ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের জয়গান হবে, মা সরস্বতীর আরাধনা হবে। কোনো দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ কলেজ ক্যাম্পাস গুলোতে এখন থেকে আর হবে না। কলেজে যা ছাত্ররা ঠিক করবে সেটাই হবে এবং ছাত্র শিক্ষকের মধ্যে যে গুরু শিক্ষার পরম্পরা এখন থেকে কলেজে সেটাই চলবে। একদমই না। আমাদের স্পষ্ট বক্তব্য, যারা এখন আগে তৃণমূল করত তারা এখনো তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু 4 তারিখের পরে যে বেনারোল গুলো যারা সবুজ ঝান্ডা থেকে হঠাৎ করে হয়ে উঠেছে, যারা এই কলেজ ক্যাম্পাসে দিনের পর দিন এই কলেজ ক্যাম্পাসে সোশ্যালের টাকা, সাধারণ ছাত্রছাত্রীদের টাকা লুট করে তাদের বাড়িঘর বানিয়েছে, তাদেরকে বিদ্যার্থী পরিষদ বিদ্যার্থী পরিষদে কোনোভাবে যুক্ত হতে দেবে না। নতুনদের স্বাগত জানায় বিদ্যার্থী পরিষদ, কিন্তু তাদের মতো করে নয়, সংগঠনের সংরচনা অনুসারে তাদেরকে আসতে হবে, তাদেরকে যুক্ত হতে হবে এবং এই ধারার মধ্যে আমাদের সাথে সম্মিলিত হতে হবে। দীর্ঘদিন থেকে কলেজে নির্বাচন, সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য, আমাদের বক্তব্য স্পষ্ট। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা কলেজে ছাত্র সংসদ নির্বাচন করাবো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে সংসদ নির্বাচন দীর্ঘদিন থেকে হয় না, কতটা ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গ আগে মুনি ঋষিরা বলতো ওয়ান্স বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আজকে সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কারণ ছাত্র নেতা কলেজ ক্যাম্পাস থেকে বেরাচ্ছে না, তাই তারা লিডারশিপ দিতে পারছে না। এখানে শুধু দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ এতদিন ধরে হতো, মদ কালচার চলতো, রাত ধরে হলে কলেজ ক্যাম্পাসে রাতের বেলায় পাউচ খুলতো, এই অবস্থা ছিল কলেজ ক্যাম্পাসে। এই সবকিছু এখন কেটে গেছে। এখন থেকে কলেজের ছাত্রছাত্রীরা নিজেরা লিডারশিপ দেবে, তাদের নেতৃত্ব তারা দিবে এবং নতুন নতুন লিডার আগামী দিনে পশ্চিমবঙ্গে তৈরি হবে। মানুষদের একটা সময় বলা হয়েছিল যে শিক্ষাঙ্গনে রাজনীতি সরিয়ে দিলে শিক্ষার পরিবেশটা ভালো হবে, এবং সেইভাবেই চলে এসছে। নতুন করে আবার রাজনীতিটা একটা সক্রিয়ভাবে আসছে। মানুষ কি কোথাও একটা ভীত সন্ত্রস্ত হতে পারে? দেখুন, অবশ্যই না। আমাদের স্পষ্ট বক্তব্য, কলেজ ক্যাম্পাসে নোংরা রাজনীতি চলবে না। কোনো দলের যে নোংরা চিহ্ন কলেজে আসবে না। কলেজের ছাত্রছাত্রীরা রাজনৈতিক ভাবে সচেতন হবে, কিন্তু ডাইরেক্ট পলিটিক্স করবে না। তারা স্টুডেন্ট পলিটিক্স, তারা ছাত্রদের যা দাবি দেওয়া তারা সেগুলো পূরণ করবে এবং আগামী দিনে এরাই লিডার হয়ে বেরাবে। जिंदाबाद।